করো না কোয়েশ্চেনটা স্টার্ট। AP5 মাইনাস মনে করো রো 3 খালি, এরপরে মনে করো রো 1 খালি, এরপরে মনে করো রো 2 খালি। দুইটারও এক লগে খালি তো জীবন হতো না, কারণ দুইটারও এক লগে খালি হলে তো পাঁচটা বইতে পারতো না। আর রো 3 খালি হলে কি হয়ে যাবো গা? তাহলে এই 6টার মধ্যে পাঁচটা বই 6P5। রো 1 যদি খালি হয় 5P5 রো 2 খালি হইলে 5P5 আচ্ছা রো 1 রো 2 খালি হইলে হইব নি? আর হইতো না। বা রো 1 রো 3 খালি হইলে ডাবল ডাবল করে কোনো রো খালি থাকতে হতো না, নাইলে ওইটাও বাদ দিলে হইতো। টোটাল মাইনাস একটা একটা রো এমটি আছে, ধরো R3 এমটি, R1 এমটি, R2 এমটি। মাইনাস তুমি R1 R2 এমটিও দেখতে পারো, বাট देयर উইল বি নো সাচ কেস, দিস উইল বি 0। R2 R3 এমটির কেস আসেনি, ওইটাও 0, কারণ নাইলে তুমি পাঁচটারে বইতে পারতো না। তিনটা এমটি তো প্রশ্নই আয় না, তাহলে তো বইতেই না। ডাবল ডাবল এমটি হতে পারবো না, যেহেতু 5 জন আছে ওরা। যদি নাম্বার যদি 3 হয়ে যেত তাহলে কিন্তু আবার তখন এইসব কেসটি আয় পড়বে। তো 6 ফ্যাক্টরিয়াল ঠিকই আছে। না না তোমার খাওয়ানোর সময় হইতেছে না। ঠিক আছে তুমি ওই জায়গা না আমি টেস্ট করুম না। ঠিক আছে মাথা দিয়ে স্টার্ট করব, মাথা দিয়ে খাইয়ে দেব। তো বাইরে তো ক্লিয়ার করে রাখছে না, ফরেনটা ক্লিয়ার আছে তো, বাইরেটা ক্লিয়ার করে রাখছে তো। কোন বাইরেটা সেট নাকি দাদা? নেক্সট 119 119 টা কি? 119 এই আস্তে আস্তে 119 টা পড়ো না মনে। 7 digit number, sum of their digits is equal to 11. Find if the numbers in P are formed by using digits 1 2 3। এরকম সিরিয়ালে যদি থাকে তাহলে তো বেস্ট হয়ে যাবে কোনটা কও তো? কত কয়ে দিছে? 11। 7 digit number formed by digit 1 2 3, শুধু 1 2 3। তাহলে এটা তো সবচেয়ে বেস্ট কোএফিশিয়েন্ট দেয়া করলে। এটা এটা কোন থেকে কত যেতে পারে? প্রত্যেকটা ভ্যালু কি কি নিতে পারে? 1 2 3। তাহলে এটা কি নিতে পারবো? x টু দি পাওয়ার 1, x টু দি পাওয়ার 2, x টু দি পাওয়ার 3। এরকম করে 7টা আছে। এটার মধ্যে আমি কোএফিশিয়েন্ট অফ x টু দি পাওয়ার 11 খুঁজব। ভেরি স্ট্যান্ডার্ড কোশ্চেন, কিন্তু এটা কিন্তু কমন ফরম্যাট, কিন্তু এটাও আছে এটাও আছে। ঠিক না? এরকম ভাবে কোএফিশিয়েন্ট নাইলে এটা লেখা করা কষ্ট হয়ে যাবে। কিন্তু যদি তুমি x কমন না, x টু দি পাওয়ার 7 বাড়িয়ে দেবো গা, 1 প্লাস x প্লাস x স্কয়ার ইজ ইকুয়াল টু 7। এটার মধ্যে কোএফিশিয়েন্ট অফ x টু দি পাওয়ার 11, 7 বাদ দিয়া দাও। তাহলে আমি কি খুঁজুম? কোএফিশিয়েন্ট অফ x টু দি পাওয়ার 4 ইন 1 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 7। অন এটা জিনিসটা এত ছোট, এটারে জিপি না লিখলেও হয়, 7 দিয়া তুমি বাইনোমিয়াল খুললা দিলেও হয়, নাও খুললেও তুমি এই দুটারে এক লগে একটা বাইনোমিয়াল খুললা তো 7 দিয়া, দ্যাট উইল অলসো ওয়ার্ক। যদি কোন আসার জিপি লাগায় গ্রুপ জিপি লাগায় করতে পারো, জিপির সাম দিয়া। আমি তো কই ডাইরেক্ট খুললা দাও, কারণ এটা এত ছোট। 10 12 14 বা 15 16 হলে তখন আমরা চিন্তা করলাম, তাও লাগলো নইলে, কারণ কিছুক্ষণ পরে
কোফিশিয়েন্টটা দেওয়া একদম কম পাওয়ার, x টু দি পাওয়ার 4। স্টার্টিং এর কয়েকটা টার্মে থাকবে, এরপর এটা ফিনিশ হয়ে যাবে। প্রথম 1, এরপর হইব 7c1 x প্লাস x স্কয়ার, 7c2 x প্লাস x স্কয়ারের হোল স্কয়ার, 7c3 x প্লাস x স্কয়ারের হোল কিউব, 7c4। এমনি করে বুঝতে পারো কোনখানে x টু দি পাওয়ার 4 এর কোফিশিয়েন্ট পাইবা, কোনখানে পাইবা। এখানে তো নাই কোনো, এটা তো নাই, এটা তো নাই, এটা তো আসেনি, আছে ওই লাস্টেরটা যে সময় খুলবা, ঠিক আছে না, a প্লাস b হোল স্কয়ার যে সময় খুলবা লাস্টেরটা x টু দি পাওয়ার 4 আইবো, দ্যাট মিন্স 7c2 আইবো প্লাস এটার মধ্যে পাইছি। হ্যাঁ, এটাতে আসেনি, এটাতে স্টার্টিং এ কি হইব x কিউব আইব, ঠিক না, এরপর তো হইব a স্কয়ার b, এরপরটাতে পাই যাবেন 3a স্কয়ার b। আর যদি মনে হয় দেখতে কষ্ট হচ্ছে তাহলে এটা আরেকটা রকমের করুন যায়, আমি আপনাকে দেখাই দিতেছি। হ্যাঁ, 7c3 এটা যদি খুলো a কিউব প্লাস 3 কেমন আইব না, এর মধ্যে শুধু এটাতে পাইবা, ঠিক তো, এটা যদি খুলো এটা তার মানে এটাতে ইনটু 3 প্লাস এটার মধ্যে কই পাইবা, স্টার্টিং এ একটা পাইলে বা 7c4, স্টার্টিং এ একটা 1, আর কি আর পাইতা না, এটা হইব x4, এরপর হইব x কিউব আর এটার একটা পাওয়ার x টু দি পাওয়ার 5, এরপর হইব পাওয়ার পাইতা না, এরপরে যে বগা x4 x3 আর এটা স্কয়ার x টু দি পাওয়ার 7 আর নাই, প্রথমটাতে পাইবা। প্রথম তো এটাই, এটার ফুল পাওয়ার, এরপর এটার একটা পাওয়ার কমবো আর এটার পাওয়ার আইব 3 2 5, এরপর এটার কমবো 2, বাট এটার স্কয়ারে যে বগা 4 to 6 হবে, এমনি বাড়তে থাকবো, আর হবে না। এটা হচ্ছে তোমার অ্যান্সার। 7c2 7 into 6/2 21, 7c3 7 6 5 35 into 3 105, 7c4 is 7c3 35। যদি আমি ঠিক করে দেই ক্যালকুলেশন, ইট ইজ 161, আসেনি অপশন, চেক করে লো একবার অ্যান্সার, ক্যালকুলেশন ভিতরে কোনোটা মিসিংও থাকতে পারে। আসলো নি এটা, আসলো নি এটা, অ্যান্সার কত দেখছো নি, কত অ্যান্সার কত, 161। হ্যাঁ হ্যাঁ, লিখলে তবে এটি একটু আমরা লেখা করলে অনেক সময় পরীক্ষা হলে এরকম থাকবো, লম্ব হয়ে যাবো, দরবার লেগে যাবো, ঠিক নেই, সময় লেগে আর কি। এটি হলে সেফ আর কি, তুমি জীবনও ভুল হতো না, কোনো কেস মিস গেছে না গেছে, মানে 100% শিওর হয়ে পরীক্ষা করতে পারে, এটা কষ্ট হইতেছে, দ্যাট ইজ অলসো ওয়ান ওয়ে টু ডু, জিপি লাগায়, ঠিক না, একটা করলে এটা করলে কি তাহলে হইলে 7 4 11, এটার আবার কেমনে চেঞ্জ করি, 7 + 4 11 তে একটা কম 10, 10c4 -7 ইনটু 7 আর 1 কে 8, 8 এর থেকে গেলে 7 7c1, 10c4 -49 করলে এটা আসবে। বুঝা শুনি, কেউ এটার কোএফিশিয়েন্টটা এমন খুঁজতে পারো, তুমি চাইলে এমন খুঁজতে পারো, আর নাইলে লেখকেও করতে পারো, যেমন এই লেখা করছে 2টা না 3টা কেস আছে উপরে, তো লিখলে কি হয় অনেক সময় মিস হয়ে যেতে পারে, কনফিডেন্স নাও থাকতে পারে যে আমি কোনো কেস মিস করছি না। 120, টা দেও তো, সেম একটা অ্যাপ্রোচ নিতে পারো নি, between 212 and 999, sum of their digits is 15, না না sum of their digits, এটা কি তাহলে, এটা কি ধরনের কনফিউশন, সবটি ডিজিট যোগ করে আছে,
বাট এখানে দেখো প্রথমটা লিমিট কিতা আছে, ইট শুড বি গ্রেটার দেন ইকুয়াল টু 2, দ্বিতীয়টার লিমিট নট নেসেসারি, পরে গিয়ে আবার 0 হতে পারে, 309 হতে পারে। আচ্ছা যদি সবকিছু হয় তাহলে কোনো সমস্যা হবে না, ধরো 200 হলে কোনো সমস্যা হবে না আমার, কি লেগা, কারণ টোটাল তো 15 পেয়েছে, কোনো সমস্যা নাই। এটা 0 থেকে বেশি হলে কোনো সমস্যা নাই, কারণ হইলে তো বাট যোগ করে তো 15 আইতো না, না আমার কোনো সেই 15 আইলে না এক্সট্রা কেস আয় বললে এমন একটা নাম্বার জেনারেট হয়ে গেল। আমি যদি এটার থেকেও বার করি কোনো অসুবিধা নাই তো, আমি যদি 200 থেকে 919 ও যাই ইনস্টেড অফ 200 আমি 200 থেকে 999 গেলে কোনো অসুবিধা আছে না, কারণ এর মাঝখানে 200 থেকে 212 এর মাঝখানে কোনো মানে 15 যোগ করে আইতো, কারণ এমনি লিখতে দিলে আমি সেফ থাকি, বুঝছো না, যে সময় আমি এক্সপ্রেশনটা লিখুন দেন ইট বিকামস ইজি। বাট এটা একটা আপার লিমিট আছে, গ্রেটার দেন 0 এন্ড ইট শুড বি লেস দেন 9, গ্রেটার দেন 0 লেস দেন 9, কারণ ডিজিট তো পরে 10 12 হয়ে গেলে তো আবার লেখা যাবে। তাহলে আমি কি হ্যাঁ হ্যাঁ 9 না দিলে এটা 12 হয়ে গেল, এটা কি 3 ডিজিট নাম্বারের গুণ, এটা তো ডিজিট, এটা 12 হয়ে গেলে ধরো এটা 0 3 12 লইলে নয়, বা এটা 2 12 1 লইলে, তাহলে প্রথমটা কি হতে পারে, প্রথমটা হতে পারে x স্কয়ার, এটাও 9 পর্যন্ত, আর এরপরটা এর মধ্যে আমি কোফিশিয়েন্ট অফ x টু দি পাওয়ার 15 বুঝতেছি, x স্কয়ার কমন লইলাম, তাহলে কোফিশিয়েন্ট অফ আমি x টু দি পাওয়ার 13 খুঁজুন, x স্কয়ার কমন গেছে। এবার এটা তো মনে জিএম ছাড়া জিপি ছাড়া হতো না, ঠিক না? এটা কোনো চিন্তা নাই, এটা করলে তো এটার মধ্যে দুনিয়ার সব আছে, x x স্কয়ার x কিউব, এটা ইনফিনিট সিরিজ, ঠিক না? বাকি আবার তোমার দেখতে লাগে শুধু আমার কথা x টু দি পাওয়ার 13, এই গুণটা আমি করে লাই, বা না করলেও হয়। তুমি মনে করো স্যার এই দুটো করবা, করলে ইজি হবে, নাহলে চিন্তা করুন লাগবে 13 কেমনে আইব কম, এটা আর ইয়ানতে একটা, ইয়ানতে 13টা কত, ইয়ানতে যে 13টা আইবে, এই যে সিরিজটা খুলুম এটার মধ্যে যে 13 আইবে, এটা কিতে আইব, এটা কোফিশিয়েন্টটা কত হইব, -3c13, এটা সবসময় -3c13 -3c1 -3c2 -3c13, এটা তো ইজি হচ্ছে। আরেকটা কি আইব 1 আর এদিকে 10 আর এদিকে 3, তাহলে -2 ইন্টু -3c3, আর 1 দিয়ে তো আর আসবে না, আর একটা আছে যোগ করে নিতে হচ্ছে, এনতে 8 এনতে 1 আর এনতে 5, তাহলে -3c5 শেষ। 13 আর 3 16, 16 থেকে গেলে 15, 15c3 13, -2 ইন্টু 3 3 6, 6 থেকে গেলে 5, 5c3, -5 3 8, 8 থেকে গেলে 7, 15 ইন্টু 14/2 7, 105, -5c2 10 20, -7c2 7 4, যদি আমি ঠিক করে থাকি সব ক্যালকুলেশনস, এটা জানি মনে হচ্ছে আমি অঙ্ক করতেছি, তোমরা দেখতেছো না, এরকম একটা ফিল আইতেছে না, এমন একটা ফিল আইতেছে না আমি করতেছি তোমরা করতেছো না। 85 এর থেকে 14 গেছে, 71 নি এটার आंसर আসেনি, 61, তাহলে কি কোনটা কি 30 উঠতে আসেনি, এটা 24 না, 7 ইনটু 6/2 21 এ তো 5c3 5c2 5 ইনটু 4/2, তো এটা 10, তো
15 14 কোয়ানে ভুল করছি দাও তো না ঠিক আছে 85 মাইনাস 14 আরেকটা 10 মাইনাস হবে আরো কি আছে নাকি কোন দিয়ে 13 আইতে পারে 1 দিয়া খালি একটা হইব 110 দিয়ে 120 দিয়ে তো হতো না করো না নিজেরা করলে দেখবা ভুল পাইবা লাস্ট লাইনে গিয়ে বুঝছেন 7C2 7C5 টা যেটা এমনি বুঝতেছো তো অঙ্কটি কিন্তু এমন কোনো আহামরি কিছু না কয়েকটা এই 1 2 1 1 2 1 1 2 Yeah, I will four question মানে দিয়ে কোশ্চেনটা পড়ো পুরাটা পড়ো তিনটা কনজুগেটিভ বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট দিয়ে দিচ্ছে এটা একটা সিলেবাস না ওই যে ডিফারেন্সিয়া -1 এটা দিয়ে এটা প্লাস করলে হ্যাঁ প্লাস করলে প্লাস করলে এটা বাট তুমি না দেখো কি লাগে এরা এ দিছে বি দিছে একটা সাইন কস দিয়া সি দিছে আর আর এন রে ইউজ করে এখানে আর আর এন আননোন আর ইকুয়েশন হইছে তিনটা ইকুয়েশন দুইটা আননোন অবভিয়াসলি আরামসে আর আর এন বাড়ি দেবো না এনতে আরামসে স্মুথলি বাড়ি দেবো আর আর এন তার মানে সি তোমার পয়েন্ট আরামসে বাড়ি দেবো আর দি ভার্টিসেস অফ ট্রায়াঙ্গেল এবিসি where t is the parameter এটা কইছে এটা ইজ ইকুয়াল টু আলফা ইজ দ্য লোকাস অফ সেন্ট্রয়েড তো সেন্ট্রয়েড কি হয় এক বারে কোঅর্ডিনেট টেনে পয়দি ভাষায় সংখ্যা করে ফেলো তো কি করে গেল সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট তিনটা প্লাস 2 ডিভাইড বাই 3 এখানে x y এর জায়গায় বসিয়ে দেবে অঙ্ক শেষ ও এনার এনার আর প্রথম দুটো ইকুয়েশনটা ফ্যাক্টরিয়াল দিয়ে লিখো এগুলো ফ্যাক্টরিয়াল দিয়ে লিখে ডিভাইড করো ইকুয়েশন পেয়ে যাবে obviously ডিভাইড করে করছো হ্যাঁ 1 ডিভাইড বাই 2 1 ডিভাইড বাই 2 2 ডিভাইড বাই 3 করো এই যে বলে আরামসে mathematics the number of ways the 5 alphabet can be chosen from the alphabet of the word mathematics where chosen alphabet not necessarily distinct ঠিক আছে নি তাহলে আমি যদি লিখি এটিতে তুমি আগে এটা কিন্তু সেম আছে এটা আলগা করে নেবে এম কয়টা আছে আমার কাছে দুইটা এ টি একবার তবু কনফার্ম করে লেও 6 5 11 3 3 3 6 7 3 9 2 11 ঠিক না এবার ইন্টারফেসে চারটা কেমনে চুজ করব নরমালি যদি এটি সিঙ্গেল সিঙ্গেল থাকতো সবটি যদি আলাদা থাকতো তাহলে আমি নরমাল 11 সি ফোর করে নিলাম বলে বাট সমস্যা কি হয়েছে ধরো দুইটা এম আছে তো দুইটা এম যেহেতু সেম এরারে সিলেকশনের কোনো সি দিয়ে টানতে লাগে না কারণ তারা তো একটাই তরিকা তারা টানবে তো এখানে আবার অনেক সময় কইবো তারা নিয়ে অ্যারেঞ্জও করতে কইবো ঠিক না কইবো যে কয়টা অ্যারেঞ্জমেন্ট পসিবল আছে চারটারে নিয়ে এটি করার একটা তরিকাতেও আছে যে কেস লেখা করো যেটা ইজি লাগবে কোএফিশিয়েন্ট তোমার কাছে হয়তো একটু বেশি লাগতে পারে তাই গো ফর কেসেস কারণ কোএফিশিয়েন্টের এত একটা দরকার পড়তো না কেস এটি বেশি কমপ্লিকেটেড তো নাই হয়ে যাবে চারটা নাম্বার নিতে কইছে আমারে একটা কেস কি হতে পারে যে অল আর ডিফারেন্ট মনে করো স্টার একটা রাইট একটা প্লাস একটা সবটি ডিফারেন্ট ক্যাটাগরি এটা হতে পারে কেস 1 এটারে করি একটা একটা করে করি কেস 1 বললে কি হবে চারটা ডিফারেন্ট মানে তোমার কাছে ডিফারেন্ট কয়টা আছে দেখো তো 5 6 7 1 2 3 4 5 6 7 8 সরি 8টা ঠিক আছে নি এই 8টার থেকে যে কোনো চারটা এসে পড়বে ও 5টা কইছিল তাহলে 8টার থেকে 5টা 5টা হলে তাহলে আরেকটা সিম্বল দাও এখানে আরেকটা সিম্বল মনে করো ইনটু ঠিক আছে নি এই 5টা ডিফারেন্ট ক্যাটাগরির আমি নিছি তো ওইটা যে 8C5
অনেক সময় এই কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনটা আমি কমপ্লিট করে করব। কেস 2 কি হতে পারে? কি হতে পারে বলো? পাঁচটা বলছে দুটো সেম, দুটো দুটো এমনে সেম, দুটো এমনে সেম, আরেকটা আলগা মনে করো। দেখো না লিখে বেশি আইতো না এরপরে এটা একটা হতে পারে, হতে পারে তো এটা। আচ্ছা, তার মানে এই তিনটা পেয়ারের থেকে যে কোনো একটা পেয়ার লাগবে। সিচুয়েশন টু সিচুয়েশন অন এটা যদি তিনটে হইতো তাহলে কিন্তু আবার দেখতে লাগবে, বুঝছো তো? হ্যাঁ, তাহলে 3C2 আর বাকি না, হ্যাঁ, ধরো এই দুইটা গেছে গা, তাহলে 5 আর 1 6টা। ঠিক আছে, ধরো এম আর এ নিছো গা তুমি, এম আর এ সিলেক্ট করার কোনো কিন্তু ক্রাইটেরিয়া না, কারণ দুটো এম এক লগে আইবিটির মধ্যে কোনো নেই। কেস 3 এটা হইতে পারে একটা, এটা কি হইব? তিনটাতে একটা 3C1 ইন্টু 7। আর কোনো কেস পসিবল আছে? ওইটা ভুল লিখছি। আর নেই, বাস এটাই অ্যান্সার। অনেক সময় এইটি সব যোগ করে দিবে, অনেক সময় কি কয়ে দেয় এটির মধ্যে, কয়ে দেয় চারটার লেয়ার ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট কিন্তু হয়ে যাবো, তখন সাথে শুধু ফ্যাক্টরিয়ালি ইনটু হয়ে যাবো। এই কোয়েশ্চেনটা কিন্তু কোয়েশ্চেন আয় পর অনেক সময় যে অ্যারেঞ্জমেন্টই করতে, অ্যারেঞ্জমেন্ট তখন কি হয়ে যাবো, কি পাঁচটার অ্যারেঞ্জমেন্ট কত হইব 5 ফ্যাক্টরিয়াল, এটার অ্যারেঞ্জমেন্ট কত হইল 5 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল। রিপিটটি দিয়ে ডিভাইড হয়ে গেল, ঠিক নেই? যদি কত হাউ মেনি হয়ে যায়, কমন কোয়েশ্চেন কিন্তু, ঠিক নেই? কেউ করবে না, আমি এটার একটা অর ভার্সন দেখাইতেছি, কারণ একটু বেশি যদি হয়ে যায়, অনেকটা বেশি কেস হলে তখন তুমি পাগল হয়ে যাবে পরীক্ষা হলে লিখতে, যদিও মনে হয় না লাইকলি, বাট আমি তবু সেফ সাইডে লেগে দেখাইতেছি যাতে পরে কইতে পারি অ্যাটলিস্ট দেখাই দিয়েছি আমি। এম এর কি অপশন আছে? এম এর কি অপশন আছে? হয় না আইতে পারে, নাহলে একটা আইতে পারে, নাহলে দুইটা আইতে পারে। তার মানে x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 1, x টু দি পাওয়ার 2, ঠিক আছে নি? এরকম তিনটা আছে এরকম কিউব। আর বাকিদের লেগে হয় একটা আইবো নাহলে না আইবো, তাহলে 1 প্লাস x এরকম করে কয়টা আছে? 5টা। এটার মধ্যে কার কোএফিসিয়েন্ট বুঝবা? x টু দি পাওয়ার 5, শেষ। ঠিক আছে নি? সেই অঙ্কটা যদি এটাও তো সিলেকশন, আর যদি অ্যারেঞ্জমেন্ট করে দে, বলে স্যার অ্যারেঞ্জমেন্ট হলে কেমনে করুন? তাইলে অ্যারেঞ্জমেন্ট হলে কিন্তু হয়ে যাবো এটা 1 প্লাস x 1, তো এটা একটা লইছো, তো এটার মানে কি এটা একটা লইছো, একটারে তো আর অ্যারেঞ্জ করার কিছু নেই। ধরো 1 ফ্যাক্টরিয়াল সেট, ধরো m দুইটা লইছিল, তাহলে কি হলো? রিপিটটা ডিভাইড হলো 2 ফ্যাক্টরিয়াল, যতই রিপিট এটির কোনো অসুবিধা নাই, ইনটু 5 ফ্যাক্টরিয়াল। এটার মধ্যে কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার 5, এটা হচ্ছে লালটা যদি থাকতো, এটা হচ্ছে রেড কালারের লেগে যদি কোয়েশ্চেন অ্যারেঞ্জমেন্ট হতো, এটি সব এমনি করণ যায় কোএফিসিয়েন্ট দিয়ে, তাইলে কি তা সেফ সাইড আর কি। বাট এর দূর পর্যন্ত হয়ে যাবে, আশা করি যে এর বেশি যাইতো না, কারণ এটি অ্যাডভান্সের কোয়েশ্চেন হয়ে যাবে বেশি কেসেস হয়ে গেলে, কারণ তখন তুমি রাতে মাথা খাতে। তো এটা জানা থাকলে তুমি অ্যাডভান্সের একটা ভালো পোর্শন, whose vertices are the vertices of a regular octagon but none of these sides are sides of the octagon, মানে মনে করো যে এটা মানে এমন টাইপের উপর সাইড ট্রে নিতে পারত না, বুঝতে শুনি? এটির প্রথম এটি আমি কয়েকটা কেস লিখতেছি, টোটাল এটি কিন্তু 8টার থেকে 3টা 8C3, এরপরে তো বোথ সাইড কমন, দুইটা সাইড কমন, বোথ সাইড মানে 2 সাইড কমন, এটি শিক্ষা লাগবে, এটি খুব কমন, মানে এটা নরমাল ফর্মুলা NC3 আর 2 সাইড কমন। 2 সাইড কমন যদি হয় তাহলে কাহানিটা কেমন হইব? ধর এটা নিলাম, তাহলে আমার এটা নিতে লাগবো আর এটা নিতে লাগবো, তাহলে টানো, তাহলে দুইটা সাইড কমন ফিরে গেল না। এরকম ভাবে এটার লেগে তাহলে একটাই ট্রায়াঙ্গেল হবে, এটার লেগে এরকম ভাবে এটার লেগে যখন তখন আরেকটাই ট্রায়াঙ্গেল হবে,
এরকম ভাবে শুধু ঘুরে যে সময় আমার 8টাই ট্রায়াঙ্গেল হইব, দ্যাট ইজ এন, বোথ সাইড কমন, বোথ সাইড কমনের লেগে। সিঙ্গেল সাইড কমনের কি হয়, তিনোটা কেস দেখে রাখো, কারণ তিনোটাই কেসই ইম্পর্টেন্ট এটি, অক্ষণ তিনোটাই লাগবো আমার এনে, কারণ আমি টোটাল দিয়ে দুইটা মাইনাস করব। সিঙ্গেল সাইড কমন যদি হয় তাহলে ওইটার মধ্যে আঁকলে আমি বিশ্রুয়ে দেবো না। যে কোনো এন দিয়ে আপনি বুঝো না, এন দিয়ে বুঝো, আমি এটা যেতাম না। ধরো এটা নিলাম, তাহলে একটা সাইড কমন করেছে, ঠিক নেই? তো যে কোনো একটা দিকে আইবা, ঠিক নেই? দোনো দিকে ঘুরবা না। ধরো এটা নিলাম, তাহলে আমার কাছে কি অপশন আছে? প্রথম এটা নিলাম তো, আর একটা যেহেতু কমন পেয়েছে আমি এই সাইড বা এই সাইড নিলাম, যে কোনো একটা নিলাম, এই সাইড নিই, এরপরে ঘুরা ঘুরে আমি তাহলে ওই সাইডটা কভার হয়ে যাবো। মনে করি এটা নিলাম, এটার লগে, এরপরে এটাও পারতাম না, এটাও পারতাম না, এই সাইড ওটা বাদ যাবো। মানে তো ধরো এমন টাইপের ট্রায়াঙ্গেল হলো, একটা ট্রায়াঙ্গেলে একটা সাইড কমন করছে, ঠিক আছে নি? তাহলে আমার কিতা হইতে লাগবো, এরকম ভাবে আমি ঘুরে আমো, ঠিক নেই? 8টার লেগে, প্রথম এটার লেগে তাহলে 8, 8টার থেকে যে কোনো একটা, এরপরে লেফট সাইডের একটা নিলাম 1, যে মাত্র লেফট সাইডের একটা নিলাম তখন আমার কাছে অপশন কিতা আছে, 4টা বাদ গেছে, টোটাল 8টা, তো আমি নাকছি ভুল, তাহলে 8টার থেকে 4টা গেছে, বাকি 4টার থেকে একটা। এটা অ্যাকচুয়ালি যদি n দিয়ে লেখো, অ্যাকচুয়াল ফর্মুলা কি, তো এটা n ইনটু n মাইনাস 4c1, n ইনটু n মাইনাস 4 ডাইরেক্ট লেখা লাগবে, n ইনটু 1 ইনটু আর কি তুমি দিতে। তাহলে অক্ষরের অঙ্কটা কি দেবে অ্যানসার, টোটাল দ্যাট ইজ 8c3 মাইনাস একটা সাইড কমন 8 ইনটু 4 মাইনাস দুটোটা সাইড কমন 8, 8c3 8 7 6 56 মাইনাস 32 মাইনাস 8, 16 নি आंसर চেক করে তো কেউ, 16 না।